একটি নিষ্পাপ মুখ, এক জোড়া স্বপ্নীল চোখ। সকালবেলা যে শিশুটি বড় বোনের হাত ধরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কে জানত মাত্র কয়েক মিনিট পর তার জীবনে নেমে আসবে এক পৈশাচিক অন্ধকার। তাকে আর কোনোদিন স্কুলে যেতে দেওয়া হয়নি, তাকে আর কোনোদিন তার মায়ের কোলে ফিরে আসতে দেওয়া হয়নি। রাজধানীর মিরপুর -11 নম্বরের বি ব্লকে ঘটে যাওয়া এই পৈশাচিক ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, মাত্র ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে প্রতিবেশী নামের এক নরপশু ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং অত্যন্ত নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। পুলিশের প্রাথমিক তদন্ত ও ব্রিফিং থেকে জানা যায়, এই ভয়াবহ অপরাধ আড়াল করতে এবং লাশ গুম করার উদ্দেশ্যে রামিসার মরদেহ খণ্ডবিখণ্ড করা হয়েছিল। তার বিচ্ছিন্ন মাথাটি লুকিয়ে রাখা হয়েছিল শৌচাগারে, আর ধরটি ঢুকিয়ে রাখা হয়েছিল খাটের নিচে। কিন্তু অপরাধীরা তাদের পুরো পরিকল্পনা শেষ করতে পারেনি। রামিসাকে খুঁজে না পেয়ে তার মা যখন হন্যে হয়ে খুঁজছিলেন, তখন পাশের ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের এক পাটি জুতো পড়ে থাকতে দেখেন। মায়ের সেই আকুল চিৎকার আর সন্দেহের কারণেই পুলিশ এসে দ্রুত মরদেহ উদ্ধার করে। ঘটনার মূল হোতা সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। একই সাথে তাকে পালিয়ে যেতে সাহায্য করা তার স্ত্রীকেও আটক করা হয়েছে। কিন্তু আজ আমাদের প্রশ্ন, আর কত নিষ্পাপ শিশুর রক্তাক্ত মরদেহের সামনে দাঁড়িয়ে আমাদের বিচার চাইতে হবে? আমাদের সমাজটা আজ কতটা পচে গেছে, কতটা অনিরাপদ হয়ে উঠেছে আমাদের সন্তানদের জন্য যে ঘরের পাশের প্রতিবেশীও আজ নরপিশাচ হয়ে উঠছে? আমরা কি এই বিচারহীনতার সংস্কৃতি আর নির্বতার মধ্য দিয়েই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বড় করব? আমরা এই মামলায় কোনো ধরনের আইনি ফাঁকফোকর বা দীর্ঘসূত্রিতা দেখতে চাই না। রামিসার হত্যাকারী ও ধর্ষক সোহেল রানার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক কঠোরতম শাস্তি, ফাঁসি চাই। আসুন নিজেদের সন্তানদের সুরক্ষায় আমরা নিজেরাই সচেতন হই, চারপাশের মানুষদের চিনি।